20 রাকাত পরে আপনার মতো ওই মাজায় ব্যথা না যে 8 রাকাত পড়ে দৌড়ায়। কয় রাকাত পরে? 20 রাকাত। কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন না পড়েন নাই? পড়ছেন। নফল ইবাদত কম হবে না বেশি? বেশি পড়বেন। যদি কেউ কয় 8 রাকাতের বেশি আমরা পড়ব না, তাহলে আপনি যুক্তি দিবেন, ঠিক আছে 8 রাকাত আমরা পড়লাম তারাবির নিয়তে, বাকি আরো কত থাকে? 12 রাকাত পড়ব আমরা নফলের নিয়তে। তোমার আর কোনো জ্বালা আছে শরীরে? কি তোমার যত জ্বালা এখনো জ্বালা আছে? ঠিক আছে, তোমার কথা মানি, 8 রাকাত তারাবি, 12 রাকাত নফল, শেষ, আমরা 20 রাকাত পড়ব। তোমার এরপর কি অন্তরে জ্বালা আছে? জ্বালা থাকলে ওই বঙ্গোপসাগরে গিয়ে একটু গোসল করে দাও, যাও। আর মাজায় সমস্যা থাকলে তুমি বেড রেস্টে থাকো, যাও। আমার রসুল কোনো গুনাহ নাই, সন্দেহ করলে বেঈমান। আমার রসুল কাঁদতেছেন নামাজে দাঁড়ায় সারা রাত, সারা রাত কান্না। আর আপনার তো কোনো নেক আমলই নেই, যা আছে ফ্যাশন। এই যে টুপি জুব্বা ফ্যাশন। সাহাবায়ে কেরাম যেই মুহাব্বত নিয়ে আল্লাহরে ডাকছেন, 1000 কোটি ভাগের 1 ভাগ মুহাব্বত নিয়ে আমরা আল্লাহরে ডাকি কি? নামাজে দাঁড়ায় ওই মোবাইলে আকাম করে আইছে, এগুলো বয়ে বয়ে ভাবতেছে নামাজের ভিতরে। এই নামাজ, দোকানের হিসাব মিলায় নামাজ, এই নামাজ। নামাজে দাঁড়াইয়া দোকানের চিন্তা, বউয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, এই নামাজ। নামাজ পড়ে যদি আপনি কইতে না পারেন কোন সূরা দিয়া নামাজ পড়ছেন, তা আপনি আসিলেন কই নামাজের ভিতরে? নামাজ পড়ছেন ঠিকই, প্রশ্ন করেন তো আল্লাহ তো বিবেক দিছে, বিবেকটারে যে আজকে কি সূরা দিয়ে পড়লাম। নিজের অন্তর কিন্তু একটা বড় মুফতি। দেখবেন আপনি নামাজ যেদিন ভালো হয় না, আপনার অন্তরের মুফতি সাহেব বলবে না আজকের নামাজটা অন্য বছরের তুলনায় সুন্দর হয়েছে। আবার ভেজাল্লা নামাজ পড়বেন, দেখবেন যে আপনার অন্তরের মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিছে, এটা নামাজ হইল, হুদায় হুজুরকে একটু দেখাই গেলাম আমি নামাজে। আর যারা সূরা কেরাত পারেন না, আপনারা যে কি করেন নামাজে আল্লাহ জানে। এই যে সময় কি করেন দাঁড়ায় দাঁড়ায়, এই সেজদায় গিয়ে করেন কি? ঘুমান। কি করেন কি? সজদার তসবিহ জানেন না, আত্তাহিয়াতু পারেন না, কি পড়েন কি? বয়ে বয়ে কি করেন? মুরাকাবা করেন। এই নামাজে জান্নাত এত সোজা, এই নামাজে জান্নাত পাবেন এত সহজ। এখনো সময় আছে, সোজা হয়ে যান। রমজান আসতেছে, বরকতের মাস। সাহারি খাইয়া ফজর পইরা 1 ঘন্টা টাইম পড়েন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। 20 দিনের কয় ঘন্টা? এই সাহারি খাইয়া ফজর পড়ে 1 ঘন্টা টাইম দিবেন। মাত্র 20 রমজানে দেখবেন যে কোরআনের উপর আপনি দৌড়াইতেছেন। আর না হয় তারাবির পরে 1 ঘন্টা এই একটা টাইম করেন, হয়তো সাহারি খাইয়া, না হয় তারাবির পর, যে ইনশাআল্লাহ আমি 20 দিনে কোরআন শিখবই। এই সুযোগ আর পাবেন না। 20 দিন লাগবে, মাত্র 20 দিন। তাও 1 ঘন্টা করে টাইম দিবেন প্রতিদিন, দেখবেন কোরআন শিখে ফেলছেন। যেদিন শিখবেন না, দেখবেন নামাজে দাঁড়াইলে কত মজা লাগে। আর শিখতে পারলে একসময় বাংলা পড়াও অর্থ বুঝবেন, তখন দেখবেন আরো মজা লাগে। আমরা আল্লাহর লাইনে চইলা নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জিকির করি, কোরআন পড়ি, ব্যবসা করি, চাকরি করি, সব করি, করি না? কি বলেন না কেন? তা আপনার ভয় কি? আপনি চিন্তা করেন তো, হুজুরেরা এই ইসলামের লাইনে যারা ব্যবসা করে নাই, কেউ চাকরি করে নাই,
তো এই বেচারা কোরআনও পড়ে, জিকিরও করে, বউরে পর্দাও রাখে, ছেলেদের কোরআন পড়ায়, হালাল খায়, আবার চাকরিও করে, ব্যবসাও করে। এত দিক যদি হেরা পারে, আমি কি মানুষ না অলুমান? আমি পারবো না কেন? এটা একা একা চিন্তা করেন যে একজন হুজুর বা ইসলামের লাইনে বহু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউরে পর্দায় রাখে, ছেলেদেরকে ভালো শিক্ষা দেয়, ওদিকে ব্যবসাও আছে, চাকরিও আছে, সব আছে। এরপরে ফজরের পরে সূরা ইয়াসিন, তাও ঠিক আছে। জোহরের পরে সূরা আর রহমান, তাও পড়ে। মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে, সরকারেরও আবার চাকরির ডিউটি ঠিক মতো করে। তো এরা পারলে আপনি পারবেন না কেন? কি আপনার অভাব কিসের? কিসের অভাব? আপনি পারেন না কেন? আপনি বলেন আমার অজুহাত দেন কেন, বাহানা করেন কেন? আমার চাকরি, আমার ব্যবসা, আমার সময় নাই। তা আপনার মতো লোকই তো, আপনার পাশের লোকটাই তো সরকারি চাকরি করে, ব্যবসা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, 20 রাকাত পড়ে। আপনার মতো ওই মাজায় ব্যথা না যে 8 রাকাত পড়ে দৌড়ায়। কয় রাকাত পড়ে? 20 রাকাত। কোনো কথা নেই। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন না পড়েন নাই? পড়ছেন। নফল ইবাদত কম হবে না বেশি? বেশি পড়বেন। যদি কেউ কয় 8 রাকাতের বেশি আমরা পড়ব না, তাহলে আপনি যুক্তি দিবেন, ঠিক আছে 8 রাকাত আমরা পড়লাম তারাবির নিয়তে, বাকি আরো কত থাকে? 12 রাকাত পড়ব আমরা নফলের নিয়তে। তোমার আর কোনো জ্বালা আছে শরীরে? কি তোমার যত জ্বালা, এখনো জ্বালা আছে? ঠিক আছে, তোমার কথা মানি। 8 রাকাত তারাবি, 12 রাকাত নফল, শেষ। আমরা 20 রাকাত পড়ব। তোমার এরপর কি অন্তরে জ্বালা আছে? জ্বালা থাকলে ওই বঙ্গোপসাগরে গিয়ে একটু গোসল করে যাও। আর মাজায় সমস্যা থাকলে তুমি বেড রেস্টে থাকো, যাও। তারাবি কয় রাকাত হবে? কোন চালাকি চলবে? বেশি চালাক যদি হয় জবাব এটা দিয়ে দিবেন, যাহা তোর কথা মাইনে নিছি। 8 রাকাতই তারাবি পড়ুম, তো ঝগড়া চাই না। কি চাই না? ঝগড়া চাই না। সালামটা দিলে নিস, আর ফাঁকে ফাঁকে তুই আমারে দিস। এই তারাবি লইয়া সালাম বন্ধ করিস না, খবরদার। তুই মনে হয় পচা মাছ খাও, তোর অন্তর দুর্বল। সালাম দেও না, আমি দিলেও নেও না, কি বিষয় কি? 8 রাকাত 20 রাকাত পড়ি, এই জন্য মন থাকবে আমগো বড়, তোরে সালাম দিব না, তুই কম পড়ো কা। আমগো মনে তো এরকম কিছু নাই। মানে কঠিন এক অবস্থা। বাইরের ঝগড়া মসজিদে ঢুকেছে। এই হলো বেঈমানদের, মুনাফিকদের এক চূড়ান্ত পরিকল্পনা, সাকসেস। যে এখন ঝগড়া চলবে মসজিদের ভিতরে, বাইরের ডাবা। আগে তো ঝগড়া ছিল বাইরে, এখন ভিতরে। তর্ক বিতর্ক ছিল বাইরে, ভিতরে ছিল না। এখন সব মসজিদের ভিতরে ঢুকেছে। জোরে আমিন কও, আস্তে কও, সূরা ফাতিহা পিছে পড়ো না পড়ো, এ নিয়ে সাধারণ মানুষের লাগে এই সমস্ত ঝামেলা করে মানুষটির একটা কঠিন বেড়া চাকায় ফেলাই দিছে। একটারে মোটামুটি ফাও ধরে কই নামাজ পড়বি নি, কয় যাম। ডুইকা পিছে নামাজে দাঁড়াইছে, উম্মা সালাম ফিরে দিয়ে নাই। কিরে এটা ফাও ঠাও ধরে মসজিদে আল্লামে গেল কি? হুজুর মসজিদে যখন নামাজে হাত বাঁধতে লইছি না, বড় পেরেশান হয়ে গেছি। কি হাত কি বুকে বানবো না নাবিন নিছি? এটা পেরেশানি যে বুকে বানলে একদল খুশি, আর একদল বেজার। নাবিন নিচে বানলে আবার আর একদল বেজার, আর একদল খুশি। এটা কিলি করবো শেষ পর্যন্ত? দরকার নাই, নামাজ বাদ, ঝামেলাই দরকার নেই, আমি বাইরে গেছি। কি একদম দেখেন নাই যে সবে বরাত গেল, এক আল্লাহর বান্দা নাকি বলছে যে বেশ্যাখানায় রাত কাটানো ভালো মসজিদে না থেকে। আল্লাহ হযরতের হেদায়েত দান করুন। আলেম হিসাবে আমি অন্তর থেকে কখনো খারাপ বলি না, কারণ ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য ছিল এই পৃথিবীর শুরু থেকেই। মতামত থাকবে। মেয়ে এক ঘরে বাপ মা সন্তান নিয়ে মতানৈক্য হয় না?
2 ফোলায় কয় বাবা এটা করো, 3 ফোলায় কয় না 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 বাবা ওদের কথা মাইনো না। এটা হতে পারে, তার মানে এটা না যে 5 জনে মিলে বাবারে মারবে, গালাগালি করবে, ইখতিলাফ থাকবে, মতানৈক্য থাকবে। আপনি 8 রাকাত আমি 20 রাকাত থাকবে, তার মানে এই না যে আমি আপনাকে গালি দিব আপনি আমাকে গালি দিবেন। এটা তো একটা মুসলমানের আদর্শ হতে পারে না। আর এমন কথাও না বলা যে সাধারণ মানুষ আলেমদের প্রতি খারাপ ধারণা রাখে, এটা যেন না হয়। আল্লাহ এই সমস্ত পদক্ষেপ থেকে বিশেষ করে উলামায়ে কেরামদেরকে আল্লাহ হেফাজত করেন। কারণ উম্মত তো আলেমদেরকেই স্মরণ করে, আলেমদের কথা মেনে চলবে। কারণ এখন তো আমরা নবীরে পাবো না, পাবো আবু বকর, ওমর, ওসমান, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, মুসলিমকে পাবো? আমরা তো এখন কিয়ামত পর্যন্ত আমরা অনুসরণের একমাত্র যারা মুরব্বী এরা কি উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামদের বিষয়ে যেন কোনো বিভ্রান্ত কারো অন্তরে না আসে, এদিকটা আমরা খুব সতর্ক থাকবো। কেউ যদি কিছু বলে ফেলে আমরা দোয়া করব যে হয়তো না বুঝে বা কোনো একটা কিছু হয়ে গেছে, আল্লাহ তাকে হেদায়াত দান করবে। তো মুসলমান হইয়া কবরে যেতে হবে, এটাই হলো টার্গেট। মুসলমান হওয়া মানে কি? গুনাহমুক্ত হইয়া আল্লাহর পরিপূর্ণ গোলাম হইয়া কবরে যেতে হবে। তা গুনাহ তো কইরে ফেলাইছি, এখন কি করা? আল্লাহ কয় এখান থেকে বাঁচার একটাই পথ, তওবা করো। কি করো? আর সামনের জীবনে গুনাহ হতে পারে না, পারে না, সেখান থেকেও বাঁচার জন্য আরেকটা অর্জন করো, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়া। পেছনের গুনাহ থেকে মুক্তির জন্য তওবা, ইস্তেগফার, সামনে যেন গুনাহ না হয় সেক্ষেত্রে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। আর এই উভয়টাকে ঠিক রাখার জন্য একজন গার্ডিয়ান লাগবে, মুরব্বী লাগবে, তা হবে উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামের মাইনা চলবেন, বরকত হবে, ব্যবসায় বরকত হবে, চাকরিতে বরকত হবে। দেখবেন যে কোনো সমস্যায় পড়লে হুজুর আমি একটা সমস্যায় পড়ছি একটু দোয়া করেন, হুজুরের বলবেন, হুজুর তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। দেখবেন আপনি দিলের মধ্যে পেরেশানি কম থাকবে, দিলের মধ্যে পেরেশানি কম থাকবে। হুজুর কি বলবে? ভাই আপনার ছেলে অসুস্থ হয়, তাড়াতাড়ি আপনি একটা খাসি কোরআন পরে এইরকম এতিম ছাত্র এদের দিয়ে দেন, কারণ ওরা তো নিষ্পাপ, অল টাইম কোরআন পড়ে, ওরা দোয়া করবে, আপনার সন্তান সুস্থ, পেরেশানি নেই। আর আল্লাহ অসুস্থ মানে আপনি একটা খাসি, দাম কত? কয় 16,000। 16,000 এক হইলেন কি? মুরগি টুরগি দিলে হয় না 150 টাকা দিয়ে। আল্লাহ তোর মুরগি খাওয়ানো দ্বারা এই রোগ বাড়তে বাড়তে হসপিটালে নিয়ে 1,59,000 নাই। বুঝেননি কিছু? একটা ছাগল দিতে মাথা গরম হয়ে গেছে, 16,000। আর ওদিকে হসপিটালে যাওয়ার পরে গেছে কত? 1.5 লাখ শেষ। ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এমনি আপনার গেছে কত হসপিটালে? 1.5 লাখ। এত টাকা ভাই, আমার ছেলেটা বাঁচছে, টাকাটা বাদ দাও। আর উনি 16,000-এর খাসি দিতে যায়, ওরে আল্লাহ মাথা গরম হয়ে গেছে। 16,000 আর এদিকে 1.5 লাখ দিছে, এরপরও টেনশন নাই। একজনের জিজ্ঞানের পরে কোনো টেনশন নাই, আমার বাচ্চাটা তো বাঁচছে। আল্লাহ তো 1.5 লাখ নিতেন না, খাসি দিতা 16,000 টাকায়। দোয়া করতো কোরআনওয়ালারা, কলিজা দিয়া দোয়া করতো, আল্লাহ এমনি সুস্থ করে দিত। কারণ সব রোগের ঔষধ সুস্থতা কে করেন? আল্লাহ। সেই বিশ্বাস আপনার নাই, এই জন্য 16,000 করে সাইরালিপ টান দিছেন। সেই বিশ্বাস আপনার নাই, ইয়াকিন নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, আল্লাহ মাহফিল কবুল করুন, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।